প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। তো ইতিমধ্যেই আপনারা পার্ট 1 কমপ্লিট করে নিয়েছেন, সেজন্য আবারও কংগ্রেচুলেশন জানাচ্ছি। প্রত্যেকটা পার্ট শেষ করা মানে একটা অ্যাচিভমেন্ট ডেফিনিটলি। সো নিজেকে কংগ্রেচুলেশন জানাতে ভুলবেন না। অলওয়েজ নিজেকে ইন্সপায়ার করতে ভুলবেন না এবং মোটিভেট করতে ভুলবেন না। তো পার্ট 2 তে কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখানে আমাদের প্রথম সি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, কারণ অলরেডি আমরা কোড ব্লকস এবং ভিএস কোড দুইটাই সেট আপ করেছি। আপনারা যেইখানে কোড করতে চান সেটা আপনাদের ইচ্ছা। এখানে আমরা শিখব কমেন্টস কিভাবে ব্যবহার করতে হয়, বিভিন্ন ধরনের কমেন্টস সম্পর্কে আমরা জানবো এই পার্টে, এবং ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বা এসকেপ সিকোয়েন্সের ব্যবহারটাও আমি এই পার্টে আপনাদের দেখাবো। এছাড়া খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে কোনো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ভেরিয়েবলস, ডেটা টাইপ, এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো সিকে যেহেতু মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, তার মানে এইখানে কোনো একটা জিনিস শেখা মাত্রই অন্য একটা প্রোগ্রামিং আপনারা যখন শিখবেন খুব ইজি হবে, সেটা মাথায় রাখতে হবে। সো ভেরিয়েবলস এবং ডেটা টাইপ, এই দুটো বিষয় খুবই গুরুত্ব সহকারে আমরা এখানে আলোচনা করব এবং আশা করি আপনারা খুব সহজেই এই বিষয়গুলো এখান থেকে শিখতে পারবেন। দেন ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে হয়, স্ক্যানএফ, গেট ক্যারেক্টার এবং গ্যাটস ব্যবহার করে সেই সম্পর্কে ধারণা দিব। অবশ্যই প্রিন্টএফ, পুটস, পুট ক্যারেক্টার এগুলো সম্পর্কে ধারণা দেব এই পার্টে। অ্যান্ড দেন সাইজ অফ অপারেটর সম্পর্কে ধারণা দেব। এখানে সেটআপ কোড ব্লক, ভিএস কোড, এটা আসলে কোনো ইম্পর্টেন্ট জিনিস না, এটা অলরেডি আমরা করে নিয়েছি। এটা জাস্ট মিস্টেকলি এখানে মেনশন করা হয়েছে। সাইজ অফ অপারেটরের সাহায্যে কিভাবে ডেটা টাইপসের সাইজকে দেখতে হয় সেটা সম্পর্কে আপনারা ধারণা লাভ করবেন। এবং শেষের দিকে আমরা কিছু প্রোগ্রামস করব, অর্থাৎ যখনই আমরা কিভাবে আউটপুট দেখাতে হয়, ইউজার কাছ থেকে কিভাবে ইনপুট নিতে হয়, এই সকল জিনিস যখন আমরা জানবো, তখন আমরা কিছু প্রোগ্রামের মাধ্যমে সেই জিনিসগুলোকে প্র্যাকটিস করব। তো এখানে দেখতে পাচ্ছেন আস্কি ভ্যালু এবং আস্কি ক্যারেক্টারের মধ্যে কিভাবে কনভার্সন করতে হয় সেটা দেখাবো। লোয়ার কেস লেটারকে কিভাবে আপার কেসে কনভার্ট করতে হয়, লাইব্রেরির ফাংশনের সাহায্যে কিংবা লাইব্রেরির ফাংশন ছাড়া, এই সকল জিনিস সম্পর্কে এখানে আলোচনা করব। এবং সবার শেষে নাম্বার সিস্টেম কিভাবে কনভার্সন করতে হয়, অর্থাৎ ডেসিমাল নাম্বার থেকে কিভাবে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, কিংবা ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। তো এই যে নাম্বার সিস্টেমের কনভার্সনগুলো, সেই রিলেটেড কিছু প্রোগ্রাম থাকবে শেষের দিকে। তো আশা করি এনজয় করবেন এই পার্ট। বেস্ট অফ লাক এবং নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন।